হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে শেয়ার করব গত 3 দিনের ভিডিও একসাথে, বিশ্বকাপ শুরু হওয়া থেকে লাস্ট এই স্পেনের খেলা পর্যন্ত। তো বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে সিরিমনি হয় ওইটা আমি দেখতে বসছি আর খাইতে বসছি। তখন আম্মু খিচুড়ি রান্না করছিল ভালোই, তো খিচুড়ি খাইতেছি আর এই খেলার অনুষ্ঠান দেখার জন্য ওয়েট করতেছি। এই যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আমি এখানে রেকর্ড করতেছিলাম। তো তোমরা দেখতে পারতেছো যে কত সুন্দর করে সাজাইছে। তো আমার মতে সবচেয়ে বেস্ট আমার কাছে ছিল 2022 সালেরটা। তো এইবার অনুষ্ঠানটা 3 দেশে হয়েছে, কানাডা, ইউএসএ আর মেক্সিকোতে। আমার কাছে বেস্ট লাগছে মেক্সিকো আর কানাডা। ইউএসএটা আমার তেমন ভালো লাগে নাই। যখন হয়েছিল সকাল 8টা বাজে মেবি, তো তখন আমি নাকটাই না ঘুমাইছিলাম। এরপরে দেখছি, তা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। মানে এই দুইটা একটু মোটাকিটারটা অনেক বেশি ভালো লাগছে। তারপর আরও 2-3 জন আছে, ভালো লাগছে। আমি এখানে সাউন্ডগুলো মিউট করে দিছি, কারণ আবার অযথা কপিরাইট খাওয়ার সম্ভাবনা বেশি আছে। তার জন্য যারা দেখতে পারো নাই তারা আমার চ্যানেলে এরকম অর্ধেক অর্ধেক করে কাট কাট করে আমি জাস্ট ছোট একটা ভিডিও বানাইছি, এগুলো তোমরা দেখতে পারো। শেষে শাকিরার ডাই ডাই গান দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ শুরু করা হলো। দেখতে দেখতে খেলার ভিতরে এতই চলে গেছিলাম যে সারা রাত আমি ঘুমাই নাই। আমার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এখন যে আমি বারান্দার গেট খুলছি তখন দেখি 5টা বাজে, আর দেখো মাশাল্লাহ কত সুন্দর আলো। তো আমি আর না ঘুমাই কি করছি, বারান্দায় গেছি, গাছে পানি দিলাম। পানি দেওয়ার পরে 3-4 ঘন্টার মতো ঘুমাইছি। দেখছি বুঝছি তো বিশ্বকাপ খেলার সবগুলো দেখবো, একটা মিস করবো না। টুকটাক আমার নিজের কন্টেন্টের জন্য বানাবো। এরপর দিন বিকালবেলা ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে দেখি ছাদের বাড়িওয়ালারা একদম আর্জেন্টিনার পতাকা লাগাই রাখছে, আর বাকি কোথাও কোনো পতাকা নাই। একদম পুরা খালি, দেখো তোমরাই দেখো। আর আমাদের বাড়ির রাস্তাটা অনেক সুন্দর না, মাশাল্লাহ, সবুজে শ্যামলে ভরা, বাংলাদেশের সবুজ শ্যামল ঘাস। ব্রাজিলের পতাকা লাগালে ভালো লাগতো, কি করার, কিছু করার নাই। আর ছাদে এতই বাতাস ছিল যে আমার কথা পুরো কাইটা কাইটা আসতেছিল। আর তোমরা আকাশটার অবস্থা দেখতে পারতেছো যে কিরকম সুন্দর, একটা অপরূপ সুন্দর ছিল। এরপর এই দিনের রাতেই শুরু হয় কানাডার অনুষ্ঠান। এরপর এটাও দেখতে বসে পড়লাম। এখানে শুধু বলবো যে নোরা ফাতেহির গানটা আমার কাছে সবচেয়ে হয়েছে। তৃতীয় দিন যখন ব্রাজিলের খেলা, তো আমি ব্রাজিলের জার্সি পরে একদম ফিটফাট রেডি। খেলা শুরু হওয়ার আগে আমি বাহিরে গেছিলাম বিকালবেলা ফটোশুট করতে আর একটু রং ঢং করতে। এরপর বাসায় এসে একটু জিরাই টিরা খেলা নিয়ে বসে গেলাম। আর দেখি কি নেইমার, ওই ফেভারিট, হাই রে, প্রথমেই ওরে দেখাইছে। আল্লাহ, আমি তো পুরাই মানে কি বলবো, আর একদম একবারে পুরো ভেটকাই দিছি। এরপর তাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পরে খেলা শুরু হয়ে গেছে। তো খেলা শুরু হয়েছে ভালো কথা। তো আমি ভাবছিলাম যে প্রথম গোলটা হয়তো বা ব্রাজিল ওরা দেবে, কিন্তু কি হয়েছে, হ্যাঁ, সবচেয়ে মজার সিন আমার কাছে কি লাগছে, সবাই এখানে পাস পাস খেলতেছিল বেশি একটু। তো এই সিনটা আমার কাছে সবচেয়ে বেশি হাস্যকর লাগছিল। খেলতেছে ওরা আর আমার এখান দিয়ে কলিজা কাঁপতাছে, ভাই কি হইব না হইব। আমি তো ভাবছি প্রথমে, এরপরে ভাবছিলাম যে আমি আর দেখবই না, যা। দেন মরক্কোরা গোল দেওয়ার পরে এর পরপরই ব্রাজিলের ভিনি যে আছে ও দিয়া দিছে, তখন একটু কলিজাটা একটু শান্তি লাগছে আমার। এর পরের দিনের ম্যাচ কুরাসাও আর জার্মানির, যে জার্মানি ওদেরকে 7টা গোল একদম দিছে। এখানে তোমরা ব্রাজিলকে টাইনা নিয়ে আসো, হাই রে মানুষ। আর আজকের খেলার কথা কি বলবো, পুরো একদম ফাটাফাটি। স্পেন আর কেপ ভার্দে, মাশাআল্লাহ। অনেকেই ভাবছে হয়তো স্পেন মনে হয় 6টা-7টা গোল দিবে, কিন্তু কি হয়েছে, শেষে কেউই গোল দিতে পারে নাই। কেপ ভার্দে ছোট দেশ হলেও অনেক ভালো খেলছে, তারা যেভাবে খেলছে একদম প্রশংসনীয় ভাই, পুরা।